অন্য অন্য দিন আদর করছো, যত্ন করছো, এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু আজকের মতো লাগে নাই। অন্য অন্য দিন যতটা ভালোবাসছো, আজকের মতো মা লাগে নাই। কি হয়েছে তোমার বলো? তোমার মুখে এত সুন্দর মধুর ডাক কোথায় পাইলা? মা তুমি না বড় অসুস্থ, তুমি কেমনে চলো? আর আমাদেরকে কেমনে খাওয়াইবা? আর কেমনে আমাদেরকে গোসল দেওয়াইবা? আমাদেরকে বলো। মা ফাতেমা ডাক দেয়, বাবা রে, আজকে তোদেরকে আমি জীবনের শেষ বিদায় দিব রে, শেষ গোসল করায় দিব, শেষ খাওয়ানো খাওয়াইয়া দিব। ও বাবা টেনশন করো না। এবার হযরতে ফাতেমা তুজ-জাহরা দুইটা সন্তানকে হাম্মাম খানায় নিলেন, গোসল খানায় নিয়ে গেল। সুন্দর করিয়া দুই চোখের পানি ছাড়িয়া, ঝরঝর করে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া হাসানের মাথায় পানি ঢেলে দেয়, হুসাইনের মাথায় পানি ঢেলে দেয়। আর ডাক্তার কয়, বাবা আজকে যে তোদেরকে গোসল করাইলাম, মনে হয় এইটাই আমার জীবনের শেষ গোসল তোদের হবে, আর জীবনে মনে হয় হবে না। মা ফাতেমা ঝরঝর করে চোখের পানি ছেড়ে ডাক্তার কয়, বাবা আর মনে হয় কোনদিন আর আমার আদর পাইবে না। হুসাইন কান্দে ঝরঝর করে চোখের পানি ছেড়ে ডাক্তার কয়, মা তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো। তোমার কথা কিছুই বুঝতে পারলাম না, তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। মা তোমার মুখে এত সুন্দর ডাক কোথায় থেকে পাইলা? তোমার মুখে এত সুন্দর ভাষা কোথায় থেকে পাইলা? ও মা তুমি আজকে বলতেছো মনে হয় জীবনের শেষ বিদায় আজকে নিয়ে নিবা। মা গো তোমার কি হয়েছে বলো। ঝরঝর করে চোখের পানি ছেড়ে ডাক্তার কয়, বাবা মনে হয় আমার একেবারে বিদায় দেওয়া লাগবে। দুইটা সন্তান হাসান আর হুসাইনকে সুন্দর করে গোসল করা দিল। গোসল করানোর পর ওই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর ডাক্তার কয়, ও ফাতেমা তোমার কি হয়েছে? তুমি এত নাড়াচাড়া করো কেন? তোমার শরীরটা দেখি বড় অসুস্থ, তোমার কি হয়েছে আমাকে একটু বলবা কি? মা ফাতেমা ডাক্তার কয়, স্বামী মনে হয় আমি আজকে আর পৃথিবীতে থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছ? হযরতে ফাতেমা চোখের পানি ছেড়েছে, ডাক্তার কয়, স্বামী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, দুনিয়া থেকে যদি চলে যাই, ও স্বামী আমি তোমাকে তিনটা ওয়াদা, তিনটা নসিহত করে গেলাম। এক নাম্বার নসিহত, আমার হাতের ভিতরে একটা কবজ আছে। কি আছে? কবজ আছে, একটা লেখা আছে, চিঠি আছে। এই চিঠিটা তুমি আমার সাথে দিয়ে দিবা। দুই নাম্বার, আমার বাবা একটা রুমাল দিয়ে দিয়েছিল, সেই রুমালটাও দিয়ে দিবা। তিন নাম্বারে, আমি যদি মারা যাই মদিনার কাউকে খবর দেওয়া লাগবে না। ও স্বামী আপনি আমাকে জানাজা করাবেন, আপনি আমাকে দোয়াইবেন। আপনারা তিনজন মানুষ, আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, এই দুইটা সন্তান আর একজনকে ডাক লাগাইবেন, সেইটা হলো আপনার চাচা জাফর। হযরতে জাফর ইকবাল, হযরতে জাফরকে ডাক দিবেন। এই চারজনে নিয়ে আমাকে সুন্দর করে মাটি দিয়ে দিবেন। পৃথিবী যেন কেউ জানে না, যদি জানতে পারে ফাতেমা মারা গেছে। কত বেঈমান কাফেরগুলো আছে মক্কা মদিনার ভিতরে, আমাকে এক নজর দেখার জন্য তারা আমার পিছু পিছু হাঁটছে, আমাকে এক নজর দেখার জন্য বেইজ্জতি করার জন্য তারা হাঁটছে। আজকের সমাজের ভিতরে, ইসলামের ভিতরে আলেমদেরকে বেইজ্জত করার জন্য হাজার হাজার মানুষ আছে। ওইদিকে ভারতের ইসলামরা, ওইদিকে ভারতের দালালেরা বাংলার জমিনে থাইকা, বাংলার দেখায়া, বাংলার উপরে রাজনীতি করতেছে, এমনকি ইসলামের ক্ষতি করতেছে। এমন ভাবে ক্ষতি করে, ইসলাম নামের একজন লোক ছিল, এই লোকটার কারণে বাংলাদেশের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়াকে মেরে ফেলেছে, তারা হত্যা করে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। মুসলমান ইমানের শক্তিতে চলে, এই যে ইসলামের ইমানের অদম্য শক্তিতে চলে। মুসলমান কারো পায়তারা করে না, মুসলমান কারো উপর চলে না, মুসলমান কারো দালালি করে না, মুসলমান এক ইমানের শক্তিতে চলে। ইসলাম কায়েমের পথে
প্রতিষ্ঠা করবে, দেশে আইন চালাবে ইসলামের। সেই কারণে মুসলমানরা ইমানের অদম্য শক্তিতে চলে। বাংলার মুসলমানগুলি ভারতের দালালি করে, ভারতের দালালি করে লাভ নাই। 1971 সালে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারে মুসলমান, 30 লক্ষ হিন্দুর বিনিময়ে, 30 লক্ষ মামুন হিন্দুর বিনিময়ে এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মুসলমানের ইজ্জতের বিনিময়ে, 3 লক্ষ মাহবুবের ইজ্জতের বিনিময়ে, মুসলমানের মাহবুবের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এটা কোন হিন্দুদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয় নাই। এখানে ইসলামের, এখানে হিন্দুদের কোন আইন চলবে না, এখানে মুসলমানদের আইন চলবে, একমাত্র কোরআনের আইন চলবে। অন্য কোন ধর্ম নিয়ে আসলে, অন্য কোন আইন নিয়ে আসলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আমরা। ভারতের দালালি করবা, ভারত যা দালালি করবা, এদেশে দালালি নয়। 1948 সালে যদি ভাষা আন্দোলন করে মুসলমান যদি জীবন দিয়ে তারা জয়লাভ করতে পারে, 1971 সালে যদি মুসলমানদের স্বাধীন করতে পারে, 1971 সালে যদি মুসলমান জয়লাভ করতে পারে, বাংলাদেশকে স্বাধীন করতে পারে, 2024 সালে মুসলমানরা ওই বেঈমানদেরকে, ওই ভারতের কাঠামোদেরকে, ওই ভারতের অপশক্তিকে কাঠামো দিয়ে তাদেরকে মুসলমান ইমানি শক্তি দিয়ে তাদের পরাজয় করে বাংলার মুসলমানগুলি জয় লাভ করবে। মুসলমান চলে ইমান